প্রাথমিক সূচনা অনুষ্ঠান। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এম হাসান আরিফ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এম সালাউদ্দিন নাগরি, চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সচিব ভূমি সংস্কার বোর্ড, জনাব মোহাম্মদ ইব্রাহিম, চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, মহাপরিচালক গ্রেড 1 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। আজকে এই সভায় সভাপতিত্ব স্যার আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে ব্যাপকভাবে উনি উৎসাহ নিয়েছেন এবং আমাদেরকে উৎসাহিত দিয়েছেন। স্যার ব্যাপকভাবে প্রত্যেকটাতে নিয়োজিত থেকেছেন। স্যারের আগ্রহ এবং নির্দেশনা আমাদের জন্য অবশ্যই একটি বিশাল পাত্র। আমি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা মনে করি যে একই সঙ্গে আমাদের একটা নতুন চ্যালেঞ্জের মুখে আমরা হতে যাচ্ছি। কারণ এখন অটোমেশনের ফলে যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে মানসিকতা পরিবর্তন। সুতরাং এখানে যেটি হচ্ছে, আমরা যদি ব্যাপকভাবে মানসিকতার পরিবর্তন না করতে পারি, এই যে স্তরগুলো কমছে, অনেকের রোল চেঞ্জ হচ্ছে, এগুলোকে আমাদেরকে সহজভাবে নিতে হবে এবং তার ফলেই হয়তোবা আমরা এগুলো আসলে যেই লক্ষ্যে কাজ করতে যাচ্ছি সেটি আমরা আসলে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো। আমরা আশা করি আমাদের সিনিয়র সহকর্মী, আমাদের পলিসি মেকার, আমাদের ধন্যবাদ প্রকাশ করছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের ভূমি মন্ত্রণালয়ের সকল পর্যায়ের সহকর্মীবৃন্দদেরকে, বিশেষত ডিকেএমপি সহ আমাদের অতিরিক্ত সচিব উন্নয়ন, অতিরিক্ত সচিব পর্যায়ে যারা আছেন, সবার নির্দেশনা আমাদেরকে ব্যাপকভাবে উৎসাহিত বা আমাদেরকে আজকেই এই পর্যন্ত আসার জন্য বিশেষভাবে সহযোগিতা করছি। আমি পূর্বতন দুজন আমাদের সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং জনাব মোহাম্মদ খলিলুর রহমান, এই দুই স্যারের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারাও আমাদের এই অগ্রগামী বা এই পর্যন্ত আসতে পেরেছে। ওনাদের দিক নির্দেশনা এবং ওনাদের উৎসাহ আমাদেরকে ব্যাপকভাবে। আমি খুব সংক্ষেপে বলবো, আমরা একটু পিছিয়ে গেছি সময় বিভিন্ন কারণে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ভূমি মন্ত্রণালয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং সেটার কারণ হচ্ছে, আপনারা জানেন, বিগত দিনগুলোতে ভূমি মন্ত্রণালয় একটা কনভেনশনাল পদ্ধতি, ট্র্যাডিশনাল পদ্ধতিতে সেবা দিয়ে আসতো। সম্প্রতি আমরা সেগুলো অনলাইন ভিত্তিক সেবার ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলোতে কিছু সমস্যা ছিল, যার দরুন যারা নাগরিকগণ বা এন্ড ইউজার যারা, তারা সেবাগুলো ভালোভাবে গ্রহণ করতে পারছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে তার অফিসে ডাকার পর উনি চাচ্ছেন যে ভূমি যে দুর্নাম ছিল, আমরা সেটাতে বেরিয়ে এসে মানুষকে ঘরে বসে কিভাবে আমরা ভূমি সেবা দিতে পারি জনগণকে, সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি। আমরা চিন্তা ভাবনা করার পরে আমাকে জানানো হয়েছিল যে আমরা অলরেডি কাজ চলছে। সবাইকে, অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে স্বাগত জানিয়ে, সালাম জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা সচিব আছেন, অতিরিক্ত সচিব আছেন, সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী এবং প্রকল্পের বিভিন্ন কর্মে নিযুক্ত যারা কনসালটেন্ট, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, পলিসি নির্ধারণ করে দিয়েছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ, আজকে অনুষ্ঠানে প্রারম্ভে বলা হয়েছে যে আজকেরটা হচ্ছে প্রাথমিক সূচনা, যেটাকে আমরা এবং ভূমি মন্ত্রণালয়ের বন্ধের ব্যাপারে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ শুনতে হয়েছে। আগামীতে এই অপবাদে শোনার আর কোনো অবকাশই থাকবে না, কারণ এখন সবই হবে অটোমেশনের বিরুদ্ধে মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। যে যে সেবাগুলি প্রয়োজন হয় ভূমি
ভোগ করার জন্য মিউটেশন, রেকর্ড অফ রাইট, খতিয়ান, খাজনা দেওয়া, পর্চা ইত্যাদি সবগুলি এখন আমরা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারব। এই বিভিন্ন যে সফটওয়্যারগুলি ছিল, মানে বিভিন্ন যে অনলাইনে সেবা দেওয়ার পদ্ধতিগুলো ছিল বা বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, সেগুলিকে সমন্বিতভাবে এখন এক জায়গাতেই নিয়ে আসা হয়েছে। এখানে সবগুলি আপনি একটা ক্লিক করে সার্চ করে করে একটা একটা করে পেতে পারবেন। তো তাহলে দেখা যাচ্ছে যে বিশেষভাবে অটোমেশন চালু হওয়ার পরেও অন্যান্যগুলি মাঝপথে আটকে যেত। আর মিউটেশনের বিষয়টা, হোল্ডিং খোলার বিষয়টা বারবার অভিযোগ আসতো যে সেখানে আমাদের ডেস্কে যেতে হচ্ছে এবং অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেবা গ্রহণ করতে হচ্ছে। এখন থেকে কোনো ক্ষেত্রেই কোনো ডেস্কে কারো সঙ্গে কোনো মোকাবেলা করতে হবে না। এইটি হলো আমাদের সবচেয়ে বড় এই মুহূর্তে একটি অর্জন। প্রাথমিকভাবে এই অর্জন অর্জিত হলো। এখন একটি মাস 30টি দিন, 31টি দিন ভূমি মন্ত্রণালয় এটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে এটি যাচাই বাছাই করবে এবং যেখানে যেখানে কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে, স্বাভাবিকভাবে এটি একটি অত্যন্ত সেনজিটিভ টেকনোলজি, সেখানে ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা টেকনোলজির হোক বা যারা আমরা অপারেট করব তাদের হোক, যারা সার্ভিসটা দেবো তাদেরই হোক, যাচাই বাছাই করে সেই জায়গাগুলিকে সুরাহা করার চেষ্টা করবে। এই জন্য যে টিম আছে সেই টিম অহরহ কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। এই দীর্ঘদিনের পরিশ্রমের ফলে আজকে 1 ডিসেম্বর একটি সূচনা হলো, একটি নবযাত্রা শুরু হলো, যেটি সিনিয়র সচিব সালাউদ্দিন সাহেব বলেছেন। আজকে আমাদের এই নবযাত্রায় আশা করি আমরা সকলেই তার সঙ্গে আছি। আর আমি দৃঢ় বিশ্বাস করি এর সঙ্গে সারা দেশের জনগণ আছে। তার কারণ পায়ের নিচে মাটি, মাথার উপরে একটি ছাদ, এটি প্রত্যেকটি নাগরিকের একটি স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমার মনে হয় আমরা একটি প্রথম পদক্ষেপ নিলাম। এর সঙ্গে সবচেয়ে বড় যে ঘটনা, যে পরিবর্তন যে বাংলাদেশের ইতিহাসে ঘটলো, গণমাধ্যমে ঘটলো, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থান। সেখানে ছাত্র জনতার সমন্বয়ে, তাদের রক্তের বিনিময়ে, বুকে বুলেটের বিনিময়ে যে সমাজ আমরা গঠন করতে চাচ্ছি, গঠন করতে যাচ্ছি, সেই সমাজ গঠনের পথে আমি মনে করি যে এই জনবান্ধব ভূমি সেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি গৃহস্থের কাছে পৌঁছে দেওয়ার মতো একটি পদক্ষেপ। সেই প্রত্যাশার মধ্যে একটি প্রত্যাশা প্রাপ্তির প্রথম পদক্ষেপ নেওয়া হলো অন্যান্য পদক্ষেপের সঙ্গে সঙ্গে। সেই জন্য প্রথমেই আমি সালাম জানাই সেই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা এখনো বিভিন্ন হসপিটালে আহত হয়ে শুয়ে আছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদেরকে জানাই আমার সালাম এবং সহানুভূতি। এই জনগণ, সরকার তাদের পাশে আছে, ছিল এবং থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ভূমি মন্ত্রণালয়ে যারা এই প্রকল্প বাস্তবায়ন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। আল্লাহ হাফেজ। জনবান্ধব ভূমি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
এ প্রকল্পের আওতায় একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এগুলোর মধ্যে 5টি সফটওয়্যারের মান উন্নয়ন বা নতুনভাবে তৈরি করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 2017 সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানে চাহিদার সাথে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নামজারি আবেদন পদ্ধতি আরও সহজীকরণ করা হয়েছে, যেখানে বিভিন্ন সিস্টেমের সঙ্গে ডাটা শেয়ারিংয়ের সুযোগ থাকায় নাগরিকের আবেদনের অনেক তথ্য সিস্টেম হতে অটোমেটিকভাবে যাচাই হয়ে যাবে। ফলে একজন নাগরিককে নামজারি আবেদন করার সময় আগের তুলনায় অনেক কম কাগজ দিতে হবে। নামজারি প্রক্রিয়ার মধ্যেই অটো হোল্ডিং ও অটো সংশোধনের প্রভিশন থাকায় নাগরিকের ভোগান্তি আগের তুলনায় অনেক কমবে। একই জমির বারবার মিউটেশন হওয়ারও ঝুঁকি থাকবে না। সময় আবদ্ধ পদ্ধতিতে একজন নাগরিক স্বয়ংক্রিয়ভাবে নম্বরযুক্ত নামজারি খতিয়ানের সাথে হস্তান্তর বৃত্তান্ত নামক নতুন একটি কাগজও পাবেন, যা তার ধারাবাহিকতার প্রমাণ করবে। এছাড়াও চলমান নামজারি প্রক্রিয়ার ধাপ অনুযায়ী আবেদনের সর্বশেষ অবস্থা নাগরিকের তার নিজ পোর্টাল হতে দেখার সুযোগ রাখা হয়েছে। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি জনবান্ধব করতে উন্নত সংস্করণে মিউটেশনের সাথে সাথে অটো হোল্ডিং সৃষ্টি ও হোল্ডিং নাম্বার প্রদান, পূর্বের হোল্ডিং হতে জমি কর্তন, রেকর্ডীয় হোল্ডিং হতে বর্তমান হোল্ডিং পর্যন্ত ধারাবাহিকতার হোল্ডিং ট্রি সৃজন, নাগরিক প্যানেল হতে এন্ট্রিকৃত হোল্ডিং খুঁজে বের করার সুবিধা, ভূমি উন্নয়ন কর নির্ধারণের আধুনিক ক্যালকুলেটর সংযোজন সহ অন্যান্য সুবিধা সৃষ্টি করা হয়েছে। মান উন্নীত ভূমি রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেমে ভূমি পর্চা ও ম্যাপ উত্তোলন পদ্ধতি আরও আধুনিক করা হয়েছে, যেখানে নাগরিক প্রয়োজনে একসাথে একের অধিক পর্চা বা ম্যাপের উত্তোলন ফি প্রদান করতে ও ঘরে বসে হাতে পেতে পারবে। এছাড়াও খতিয়ানের কোনো ভুল থাকলে নাগরিক এই সিস্টেমের মাধ্যমে উক্ত ভুল সংশোধনের আবেদন দাখিল করতে পারবে। সেবা প্রদানকারীগণ যেন দ্রুত ভূমি সেবা প্রদান করতে পারেন, এ লক্ষ্যে ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম নামক একটি প্রশাসনিক সফটওয়্যার উন্নীতকরণ করা হয়েছে। নাগরিক যেন সকল ভূমি সেবা এক ঠিকানায় পেতে পারেন, এ লক্ষ্যে ভূমি সেবার সকল সিস্টেমকে এক সুতোয় গাঁথা হয়েছে, যার নাম land.gov.bd। সাধারণ নাগরিক মাত্র একবার নিজ নিজ এনআইডি ও মোবাইল নাম্বার ব্যবহার করে এই সিস্টেমে রেজিস্ট্রেশন করে একটি মাত্র ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনার সকল সেবা গ্রহণ করতে পারবে। নাগরিকের ভূমি সেবার সকল তথ্য তার নিজস্ব ড্যাশবোর্ডে সংরক্ষিত থাকবে, যা তিনি প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। অটোমেটেড ভূমি সেবার সফটওয়্যার সমূহকে আরও বেশি জনবান্ধব ও ব্যবহার উপযোগী করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে এবং ভূমি তথ্যের এই বিশাল ভাণ্ডার বা ডাটাবেসকে সুরক্ষিত করতে সর্বোচ্চ নিরাপত্তা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় ডাটা সেন্টার সংরক্ষণ করা হয়েছে। ভূমি সেবার বিষয়ে নাগরিককে সার্বক্ষণিক সহায়তার জন্য ভূমি সেবা কল সেন্টার 16122 প্রস্তুত রয়েছে।